হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 9-12-2024-এর সেকেন্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমার আপকামিং আরপিএফ কনস্টেবল, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, এর আগে আমি যেসব জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন সমাধান করিয়েছি আরপিএফ এসআই তার প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। একইভাবে ম্যাথ এবং রিজনিং এর যেসব শিফট আমি সমাধান করে দিয়েছি তারও প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, চেক করে নিও, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নিও। তো চলো শুরু করা যাক। তো সরাসরি আমি চলে যাব জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে। দেখো 71 নম্বর থেকেই জেনারেল অ্যাওয়ারনেস শুরু হয়েছে, সেকশন জেনারেল অ্যাওয়ারনেস। তো জুম করে নেব। 71 নম্বর প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোন বছরে সরকার আইআরসিওএন ইন্টারন্যাশনাল লিমিটেডের অংশীদারিত্ব বিক্রি করেছিল? উত্তর হলো 2023 সালে। নেক্সট 72 নম্বর, 12 জুন 2024-এ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া এন চন্দ্রবাবু নাইডু নিচের কোন রাজনৈতিক দলের অন্তর্গত? তেলেগু দশম পার্টি মানে টিডিপি দলের অন্তর্গত। নেক্সট কোশ্চেন 73 নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের নিচের কোন রাজা যবন রাজ্য স্থাপনাচার্য উপাধি গ্রহণ করেছিলেন? তো যবন রাজ্য স্থাপনাচার্য উপাধি গ্রহণ করেছিলেন কৃষ্ণদেব রায়, বিজয়নগর সাম্রাজ্যের রাজা। নেক্সট 74 নম্বর, 1950 সালে সংবিধান চালু হওয়ার পর নিচের কোনটি ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের মোট সংখ্যা ছিল? সুপ্রিম কোর্টের মোট বিচারকের সংখ্যা ছিল 8, ঠিক আছে? 1950 সালে সংবিধান চালু হওয়ার পর ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের মোট সংখ্যা ছিল 8। নেক্সট 75 নম্বর, নিম্নলিখিত কে নারী শিক্ষার পক্ষে তর্ক করার জন্য কোরআনের আয়াতগুলির পুনর্ব্যাখ্যা করেছেন? মমতাজ আলী। মমতাজ আলী নারী শিক্ষার পক্ষে তর্ক করার জন্য কোরআনের আয়াতগুলির পূর্ণ ব্যাখ্যা করেছেন। নেক্সট 76 নম্বর, সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1873 সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? আর কে প্রতিষ্ঠা করেছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, এইচডব্লিউ থাকলো, ঠিক আছে? 76 লিখে কমেন্ট করবে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছে। এবারে 77 নম্বর, নিম্নলিখিত কোন বছরে রাজ্যসভায় নৈতিকতা কমিটি গঠন করা হয়েছিল? 1997 সালে রাজ্যসভায় নৈতিকতা কমিটি গঠন করা হয়েছিল। নেক্সট 78 নম্বর, নিম্নের কোন আইনটি ভারতীয় নাগরিকত্ব অর্জন নিয়ন্ত্রণ করে? তো ভারতীয় নাগরিকত্ব আইন 1955, এটি ভারতীয় নাগরিকত্ব অর্জন নিয়ন্ত্রণ করে। নেক্সট 79, প্যারিস প্যারালিম্পিক গেমস 2024-এ একটি স্বর্ণপদক জিতে প্যারালিম্পিক গেমসে প্রথম কোন ভারতীয় মহিলা দুটি স্বর্ণপদক জিতেছিলেন? তো এখানে হয়ে যাবে অ্যান্সার অবনী লেখারা। প্যারিস প্যারালিম্পিক গেমস 2024-এ একটি স্বর্ণপদক জিতে প্যারালিম্পিক গেমসে প্রথম ভারতীয় মহিলা অবনী লেখারা দুটি স্বর্ণপদক জিতেছিলেন। নেক্সটে যাব। 80 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের 4 এ অর্থাৎ মৌলিক কর্তব্য অংশে উল্লেখ করা হয়নি? তো আমাদের পিতামাতা এবং শিক্ষকদের সম্মান করা এটি মৌলিক কর্তব্যের মধ্যে উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়েছে কোনগুলো সেগুলো একবার দেখে নাও। ভারতের সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্বের চেতনা উন্নীত করা, আমাদের সমন্বিত সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য রক্ষা করা, জাতীয় পতাকাকে সম্মান জানানো, ঠিক আছে? নেক্সট 81 নম্বর, নিম্নলিখিত কোন ধরনের বনের গাছপালা প্রধানত দীর্ঘ শিকড় এবং কাঁটাযুক্ত ও মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত কাণ্ডের সাকুলেন্ট সাথে ছড়িয়ে থাকে? তো ক্রান্তীয় কাঁটাবন এবং ঝোপঝাড়, এতে কি দেখা যায়? সাকুলেন্ট দেখা যায়, অর্থাৎ দীর্ঘ শিকড় ও কাঁটাযুক্ত ও মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত কাণ্ড দেখা যায়, ছড়িয়ে থাকতে দেখা যায়, ঠিক আছে? নেক্সট 82 নম্বর,
2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিম্নোক্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? দাদরা ও নগর হাভেলির দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ঠিক আছে, নেক্সট 83 নম্বর, নিচের কে অর্ধকথনক আত্মজীবনী লিখেছেন? তো বেনারসি দাস অর্ধকথনক আত্মজীবনী লিখেছেন। নেক্সট আমাদের 84 নম্বর, নিম্নলিখিত কোনটি কর্মসংস্থানহীন বৃদ্ধির সঠিক সংজ্ঞা? এটি একটি অর্থনৈতিক ঘটনা যেখানে একটি অর্থনীতির উন্নয়নের স্তর হ্রাস পায়। তো এটা ভুল। তো বাকিগুলো যেহেতু ভুল, তো সঠিকটা ডাইরেক্ট আমি পড়ে দিচ্ছি। কর্মসংস্থানহীন বৃদ্ধির সঠিক সংজ্ঞা হলো এটি একটি অর্থনৈতিক ঘটনা যেখানে একটি অর্থনীতি তার কর্মসংস্থানের স্তর বজায় রাখার বা হ্রাস করার সময় উন্নয়ন অনুভব করে। ঠিক আছে, তো কর্মসংস্থানহীন বৃদ্ধির সঠিক সংজ্ঞা হলো এটি একটি অর্থনৈতিক ঘটনা যেখানে একটি অর্থনীতি তার কর্মসংস্থানের স্তর বজায় রাখার বা হ্রাস করার সময় উন্নয়ন অনুভব করে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 85 নম্বর বলেছে 5টি দেশ নিয়ে গঠিত কাভাঙ্গো জাম্বেজি ট্রান্স ফ্রন্টিয়ার কনজারভেশন এরিয়া মানে কাজা টিএফসিএ এর সদস্যদের দ্বারা রাষ্ট্রপ্রধানদের উদ্বোধনী শীর্ষ সম্মেলন কাজা 2024 কোন মাসে লিভিংস্টোন জাম্বিয়াতে অনুষ্ঠিত হয়েছিল? তো মে 2024-এ জাম্বিয়ার লিভিংস্টোনে কাজা 2024 অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 5টি দেশ নিয়ে এটি গঠিত। এবারে আমাদের 86 নম্বর, নিম্নলিখিত কে একজন ধ্রুপদী হিন্দুস্তানি গায়ক ছিলেন? তো বেগম আক্তার ধ্রুপদী হিন্দুস্তানি গায়ক ছিলেন। নেক্সট আমাদের 87 নম্বর, সংবিধানে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের মেয়াদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তারা ড্যাশ বছরের মেয়াদের জন্য নিযুক্ত হন বা 65 বছর বয়স পর্যন্ত কাজ করতে থাকেন, যেটি আগে হয়। তো 6 বছরের মেয়াদের জন্য নিযুক্ত হন বা 65 বছর পর্যন্ত কাজ করতে থাকেন, যেটি আগে হয়। ঠিক আছে, তো প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের মেয়াদের নিরাপত্তা হলো তোমার 6 বছর অথবা 65 বছর, যেটি আগে। ক্লিয়ার? নেক্সট 88 নম্বর, নিম্নলিখিত কোনটি সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা শের শাহ সুরির আসল নাম ছিল? তো ফরিদ খান। শের শাহ সুরির আসল নাম ফরিদ খান। নেক্সট 89 নম্বর, প্রিজম লেন্স বা দর্পণ প্রণালীতে ব্যবহৃত একটি অপটিক্যাল যন্ত্রকে একটি টিউবের মাধ্যমে প্রতিবিম্ব প্রতিফলিত করতে ড্যাশ বলা হয়? তো পেরিস্কোপ বলা হয়। ঠিক আছে, তো প্রিজম লেন্স বা দর্পণ, পেরিস্কোপ কোথায় ব্যবহার করা হয়? জাহাজে ব্যবহার করা হয়। প্রিজম লেন্স বা দর্পণ প্রণালীতে ব্যবহৃত একটি অপটিক্যাল যন্ত্রকে একটি টিউবের মাধ্যমে প্রতিবিম্ব প্রতিফলিত করাকে বলা হয় পেরিস্কোপ। এটা তোমার ডুবোজাহাজে মানে সাবমেরিনে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে 90 নম্বর, 2024 সালের জুন মাসে অন্ধ্রপ্রদেশ ক্যাবিনেটে অনিতা ভাঙ্গালাপুডিকে নিচের পদগুলির মধ্যে কোনটিতে নিয়োগ করা হয়েছিল? অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদে অনিতা ভাঙ্গালাপুডিকে নিয়োগ করা হয়েছিল 2024 সালের জুন মাসে। নেক্সট 91 নম্বর, স্বনির্ভর গোষ্ঠী উদ্যোগের মতো গ্রামীণ উন্নয়ন কর্মসূচিগুলি কিভাবে গ্রামীণ ভারতে লিঙ্গ সমতায় অবদান রাখে? আর্থিক সংকুলতা, নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে মহিলাদের ভূমিকা বৃদ্ধি করার মাধ্যমে। নেক্সট 92 নম্বর, দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি মিথ্যা? তো এখানে মিথ্যা হয়ে যাবে মহেন্দ্রগিরি পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। তো পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ আসলে কোনটি? তাহলে আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি। আনাইমুদি হলো পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। তো এটা যদি আনাইমুদি হতো তাহলে সঠিক হতো। তো এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তো বাকিগুলো সঠিক কি কি দেয়া আছে দেখো, পূর্বঘাট মহানদী উপত্যকা থেকে দক্ষিণে নীলগিরি পর্যন্ত বিস্তৃত, আর পশ্চিমঘাট পূর্বঘাটের চেয়ে উঁচু,
পশ্চিম ঘাটের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো এই 4টে পয়েন্টই মনে রাখবে, আর এটা আনাইমুদি সহ মনে রাখবে। আনাইমুদি পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। এবারে 93 নম্বর, 2024 সালের মে অনুযায়ী ইউনিয়ন তালিকায় কতগুলি বিষয় রয়েছে? 100টি বিষয় রয়েছে। নেক্সট 94 নম্বর, নিচের কোন স্থান থেকে গোয়ার ব্যাসিলিকা অফ বম জিসাস নির্মাণে ব্যবহৃত পাথরটি আনা হয়েছিল? তো ব্যাসিন থেকে। ঠিক আছে, নেক্সট 95 নম্বর, নিচের কোন বন্দরটি সঠিকভাবে এর অবস্থানের সঙ্গে যুক্ত নয়? তো বিশাখাপত্তনম বন্দর তেলেঙ্গানা, এটা সঠিকভাবে যুক্ত নয়, তেলেঙ্গানায় নেই। বিশাখাপত্তনম রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আর বাকিগুলো সঠিকই রয়েছে, তো এগুলো মুখস্থ করে নেবে। মারমাগাঁও বন্দর গোয়াতে রয়েছে, কোচি বন্দর কেরালায়, তুতিকোরিন বন্দর তামিলনাড়ুতে, আর বিশাখাপত্তনম কোথায়? অন্ধ্রপ্রদেশে। নেক্সট 96 নম্বর, নিচের কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সঙ্গে যুক্ত ছিলেন না? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে কারা যুক্ত ছিলেন? আশফাকুল্লাহ খান, শচীন্দ্রনাথ বক্সী, রামপ্রসাদ বিসমিল যুক্ত ছিলেন। ঠিক আছে, এবারে দেখো 97 নম্বর, আবিষ্ট তড়িতের ডানহস্ত নিয়মটি কে দিয়েছিলেন? ফ্লেমিং দিয়েছিলেন। ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম আমরা পড়েছি, তাই না? ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। এবারে 98 নম্বর, নিম্নলিখিত কোন উপায়ে অঙ্কবাচক উপযোগিতা বিশ্লেষণে উপযোগিতা প্রকাশ করা যায়? সংখ্যা অনুসারে। সংখ্যা অনুসারে অঙ্কবাচক উপযোগিতা বিশ্লেষণে উপযোগিতা প্রকাশ করা যায়। ঠিক আছে, নেক্সট 99 নম্বর, বেসরকারীকরণ সম্প্রসারণের জন্য 1991 সালের ভারতের নতুন অর্থনৈতিক নীতিতে কোন উল্লেখযোগ্য পরিবর্তন কার্যকর করা হয়েছিল? পাবলিক সেক্টর কন্ট্রোলের জন্য সংরক্ষিত শিল্পের তালিকা হ্রাস করা হয়েছিল। নেক্সট 100 নম্বর, স্বাধীনতার পর থেকে ভারত নিম্নলিখিত কোন সমস্যার মুখোমুখি হয়েছে? দরিদ্রতার মুখোমুখি হয়েছে স্বাধীনতার পর থেকে। নেক্সট, এবারে দেখো প্রশ্নটিতে বলেছে নিম্নলিখিত কোনটি বাজারজাত উদ্ধৃত এর সঠিক আপেক্ষক? তো বাজারজাত উদ্ধৃত এর সঠিক আপেক্ষক কোনটি? অপশন 4 বাজারজাত উদ্ধৃত সমান হলো কৃষকদের দ্বারা উৎপাদিত খামারের মোট আউটপুট মাইনাস খামারের আউটপুটের নিজস্ব ব্যবহার। ঠিক আছে, মানে মোট যা উৎপাদন হচ্ছে, আউটপুট হচ্ছে, তার থেকে যা নিজস্ব ব্যবহার নিজেরা ব্যবহার করছে সেটা বিয়োগ করলে পরে বাজারজাত উদ্ধৃত পাওয়া যাবে। ঠিক আছে, এবারে 102 নম্বর বলেছে পুষ্টি যা গুরুত্বপূর্ণ অঙ্গগুলির জন্য একটি আচ্ছাদন হিসাবে কাজ করে এবং তাদের ধাক্কা এবং বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে, সেটি হলো স্নেহ পদার্থ। নেক্সট, নিম্নলিখিত কোন নদী প্রণালী সুন্দরবন বদ্বীপ গঠনের জন্য দায়ী? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী প্রণালী সুন্দরবন বদ্বীপ গঠনের জন্য দায়ী। আচ্ছা চলো নেক্সটে যাব। 104 নম্বর, ড্যাশ অ্যাসিটিক অ্যাসিডের একটি প্রাকৃতিক উৎস। ভিনিগার অ্যাসিটিক অ্যাসিডের একটি প্রাকৃতিক উৎস। আর যদি প্রশ্ন আসে টমেটোতে প্রধানত কোন অ্যাসিড থাকে, তো টমেটোতে থাকে সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড। আর কমলা লেবুতে থাকে কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। আর তেঁতুলে কি অ্যাসিড থাকে? এটা বেশি আসে সব থেকে, তেঁতুলে থাকে তোমার টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট, এবারে 105 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 2024 সালে প্রবর্তিত নতুন ফৌজদারি আইনগুলির মধ্যে একটি নয়? ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ আইপিসি 2024 সালে প্রবর্তিত নতুন ফৌজদারি আইনগুলির মধ্যে একটি নয়। এটি তোমার প্রবর্তিত কবে হয়েছে? 1860 সালে। ঠিক আছে, 1860-এ প্রবর্তিত। আর কার্যকর কবে হয়? কার্যকর থেকে তোমার কি একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল সেন্ট্রালেরই, কার্যকর হয়েছে তোমার 1862-তে। ঠিক আছে, এইটা বেশি ইম্পর্টেন্ট, কার্যকর কবে হয়েছে আইপিসি। আইপিসি কার্যকর হয়েছে 1862-তে। আর এই ধারণাটা প্রথম প্রবর্তিত হয়েছে আইপিসির, ভারতীয় দণ্ডবিধির, এটা তো 1860-এ। ঠিক আছে,
তাহলে 2024 সালে প্রবর্তিত কোনগুলি হয়েছে সেগুলো দেখে নাও। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় ন্যায় সংহিতা, এগুলো। ঠিক আছে, নেক্সট। এইবারে 106 নম্বর, নিম্নলিখিত কার দ্বারা অটল টানেল নির্মিত হয়েছে? তো সীমান্ত সড়ক সংস্থা দ্বারা অটল টানেল নির্মিত হয়েছে। নেক্সট 107 নম্বর, 2024 সালের ফেব্রুয়ারিতে জিনোম ইন্ডিয়া প্রকল্পটি সম্পন্ন হয়েছিল। নিচের কোন বিবৃতিটি জিনোম ইন্ডিয়া প্রকল্প সম্পর্কে সঠিক নয়? তো সঠিক নয় কোনটা সেটা আমাদের দরকারও নেই পড়ার, কোনগুলো সঠিক সেগুলো আমরা পড়ে নেব। সঠিক কোনগুলো? এর উদ্দেশ্য ছিল একটি রেফারেন্স জিনোম তৈরি করা এবং ভারতীয়দের মধ্যে জিনগত বৈচিত্র্য অধ্যয়ন করা। ঠিক আছে, জিনোম ইন্ডিয়া প্রকল্পের কাজ ছিল, উদ্দেশ্য ছিল এটা। আর এটি 2020 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পটি ভারত সরকারের জৈব প্রযুক্তি বিভাগ দ্বারা অর্থায়ন ও সমন্বয় করা হয়েছিল। ভারত সরকারের জৈব প্রযুক্তি বিভাগ দ্বারা অর্থায়ন ও সমন্বয় করা হয়েছিল এই জিনোম ইন্ডিয়া প্রকল্প 2020 সালে। উদ্দেশ্য ছিল একটি রেফারেন্স জিনোম তৈরি করা এবং ভারতীয়দের মধ্যে জিনগত বৈচিত্র্য অধ্যয়ন করা। চলো নেক্সট। এবারে 108 নম্বর, প্যারিস 2024 প্যারালিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কারা ছিলেন? হরবিন্দর সিং ও প্রীতি পাল ছিলেন। নেক্সট 109 নম্বর, 109 নম্বর, খাবারে নাইট্রোজেন এবং প্রোটিনের পরিমাণ নির্ধারণের জন্য বর্তমানে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি সর্বাধিক ব্যবহৃত হয়? তো জেলডাল পদ্ধতি সর্বাধিক ব্যবহৃত হয়, জেলডাল পদ্ধতি। ঠিক আছে, জেলডাল মেথড। নেক্সট 110 নম্বর, সসকে ঘন করতে, আমরা যে সস খাই সেই সসকে ঘন করতে এবং রুটি ও পেস্ট্রি তৈরি করতে ব্যবহৃত প্রধান পদ্ধতির নাম কি? জেলাটিনাইজেশন পদ্ধতি। নেক্সট 111 নম্বর, 2022 সালের 28শে নভেম্বর শুরু হওয়া যৌথ সামরিক মহড়া হরিমাউ শক্তি ভারতীয় সেনাবাহিনী এবং নিম্নলিখিত কোন সেনাবাহিনীর মধ্যে একটি বার্ষিক প্রশিক্ষণ অনুষ্ঠান? মালয়েশিয়া। ভারতীয় সেনাবাহিনী ও মালয়েশিয়ার সেনাবাহিনীর মধ্যে তোমার এই হরিমাউ শক্তি যৌথ সামরিক মহড়াটি হয়েছিল 28শে নভেম্বর 2022 সালে। ঠিক আছে, নেক্সট। এবারে 112 নম্বর, বলেছে 1 জানুয়ারি 2024 সালে সত্যেন্দ্রনাথ বসুর 130তম জন্মবার্ষিকী পালিত হয়েছিল। তিনি একজন বিখ্যাত ড্যাশ ছিলেন, বিখ্যাত পদার্থবিজ্ঞানী ছিলেন। নেক্সট 113 নম্বর, 113 নম্বরে বলেছে নিম্নলিখিত সঠিকভাবে মেলান। তো পানিনির লেখা বই কি? পানিনির লেখা বই হলো অষ্টাধ্যায়ী, পানিনি অষ্টাধ্যায়ী। তারপরে হালার লেখা বই হলো তোমার গাথা সপ্তশতী। আর কালিদাসের লেখা বই হলো তোমার মালবিকাগ্নিমিত্রম। আর পতঞ্জলির লেখা মহাভাষ্য। ঠিক আছে, তো অ্যান্সার হলো অপশন 1 নেক্সট 114 নম্বর, 2024 সালের জানুয়ারিতে ভারত আনুষ্ঠানিকভাবে স্কয়ার কিলোমিটার অ্যারে এসকেএফ প্রকল্পে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছিল। এই সংস্থাটি একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা যা বিশ্বের বৃহত্তম ড্যাশ নির্মাণের জন্য কাজ করত, রেডিও টেলিস্কোপ নির্মাণের জন্য কাজ করত। তো বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ নির্মাণের জন্য কাজ করত তোমার স্কয়ার কিলোমিটার অ্যারে প্রকল্পের একটি সংস্থা। ঠিক আছে, নেক্সট। এবারে আমাদের 115 নম্বর, নিম্নলিখিত কোন বছরে জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়? 1992 সালে জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়। নেক্সট 116 নম্বর, পাল রাজবংশের নিম্নলিখিত শাসকদের কালানুক্রমে সাজান। তো সবার ফার্স্টে ধর্মপাল হবে এখানে, তার ধর্মপালের পরে শাসন করেছে দেবপাল, দেবপালের পরে মহিপাল, মহিপালের পরে নয়পাল। তো ধর্মপাল, দেবপাল, মহিপাল, নয়পাল কালানুক্রমেই এটা রয়েছে, অপশন 4 নেক্সট এবারে 117 নম্বর, নিম্নলিখিত কোন সঙ্গীত ধারাটি ধ্রুপদী কর্ণাটিক সঙ্গীতের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? গীতম সঙ্গীত ধারা। গীতম সঙ্গীত ধারা ধ্রুপদী কর্ণাটিক সঙ্গীতের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। 118 নম্বর, যৌথ দ্বিপাক্ষিক প্রশিক্ষণ হরিমাউ শক্তি অনুশীলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো
তো উম্মুরই সেনানিবাস ভারত, ভারতের উম্মুরই সেনানিবাসে হরিমাউ শক্তি অনুশীলন 2023 অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 119 নম্বর বলেছে 30শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা মানে ন্যাটো গোষ্ঠীর কতগুলি সদস্য দেশ রয়েছে? 32টা, বর্তমানেও 32টা সদস্য দেশই রয়েছে ন্যাটোর। 120 নম্বর নিচের কোন জনগণনা বছরে ভারতে সর্বোচ্চ লিঙ্গ অনুপাতের রিপোর্ট হয়েছে? 1901 সালে। 1901 সালে তোমার ভারতে সর্বোচ্চ লিঙ্গ অনুপাতের রিপোর্ট হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা সব কোশ্চেন কমপ্লিট, এখানেই ক্লাসটা এন্ড করব। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।